নেশার 3টা ক্যাটাগরি আছে। সবচেয়ে ইজি নেশা ছাড়া হচ্ছে গিয়ে সাবস্টেন্সের নেশা, মানে গাঁজা মদ ইয়াবা যা আছে। সেকেন্ড নেশা হচ্ছে গিয়ে ছেলেদের জন্য নারীর নেশা। 3L, সবচেয়ে কঠিন নেশা হচ্ছে গিয়ে ছাড়া টাকার নেশা। So once you start making money you cannot get out of it, so trap yourself, make enough money so that you cannot get out of it. ফ্রিল্যান্সিং শুরু করা উচিত, বাট আজীবন করা উচিত না। আই অ্যাগ্রি। এটা নিয়ে আমরা এখনো অনেকে যারা নতুন শুরু করি বা 1-2 বছর ধরে করি, আমরা ভাবি যে ফিউচার এটা কতখানি, কতদিন আমরা এটা করব। আমি আপনাদের একটা রোড ম্যাপ দেই যে আসলে আমি এটাকে কিভাবে ভাবি। যখন আমরা শুরু করি ফ্রিল্যান্সার হিসাবে, কারণ আমাদের সময় কিচ্ছু নাই, খালি আমাদের সময় আছে। সময় দিয়ে আমরা এটার বিনিময়ে টাকা নেই। পরে যখন দেখি না টুকটাক একটু শিখে গেছি, একটু লেভারেজ হয়ে গেছে, পরে 5-10 জনের একটা টিম বানাই, 20 জনের টিম বানাই, ওইটা নিয়ে আমরা একটা এজেন্সি খুলি, এটা আমাদের ব্যবসা। আফটার আ সার্টিন পয়েন্ট ওইটাও অনেক প্যারা। এই ক্লায়েন্টের সাথে কথা বলো, টিম ম্যানেজ করার ভালো লাগে না। এরপর আমরা চলে যাই একটা ইনফো প্রোডাক্ট বিজনেসে। ইনফো প্রোডাক্ট বিজনেস মানে কি, একটা ধরেন কোর্স এরকম কোনো কিছু যেটা মানুষজনকে আমি শিখাবো যে আমার মতো ফ্রিল্যান্সার কিভাবে হবে বা একটা এজেন্সি কিভাবে রান করবে। সো আপনাদের যদি আমি নাম্বারস হিসাবে বুঝাই, ফ্ল্যাকচুয়েট করবে, বাট একটা জেনারেলাইজ কনসেপ্টে যদি আমি বলি, ফ্রিল্যান্সার হিসাবে ধরেন $1 থেকে $5,000 ডিপেন্ডিং অন দ্য স্কিল। $1 থেকে $5,000 ফ্রিল্যান্সার হিসেবে ঠিক আছে। $5,000 থেকে $50,000 প্রত্যেক মাসে এজেন্সি হিসাবে ঠিক আছে। এরপরে 50,000-এর উপরে চলে গেলে না, এটা ম্যানেজ করা, স্কেল করা একটু প্যারা হয়ে যায়, অনেক টাফ হয়ে যায়। 50,000 তো অনেক দূরের কথা, 15,000-এর পরেই স্কেল করতে একদম বাজে অবস্থা হয়ে যায়। তো এরপরে সবাই আমরা একটা ইনফো প্রোডাক্ট বিজনেসে চলে যাই। ইনফো প্রোডাক্ট বিজনেসেরও একটা লিমিট আছে। বাংলাদেশে বেশি বিক্রি করা যায় কারণ আমরা একটু কিনি বেশি কোর্স, বাট বিদেশে গ্লোবাল মার্কেটে ইনফো প্রোডাক্টের একটা লিমিট আছে। ওই লিমিটটা ক্রস করেছে একদম ফাইনাল স্টেজ, সেটা হচ্ছে স্যাস সফটওয়্যার। সফটওয়্যারটা আমরা আপসেল করি কাদের কাছে, যারা আমাদের কোর্স কিনে তাদের কাছে। এটাই হচ্ছে গিয়ে প্রপার জার্নি একটা ফ্রিল্যান্সার থেকে একদম সাকসেসফুল উদ্যোক্তা কিভাবে হবেন। কারণ ফ্রিল্যান্সার হয়ে আপনি শিল্পপতি হইতে পারবেন না, স্যাস বানে আপনি শিল্পপতি হইতে পারেন। I would rather say never make your passion your profession. কারণ যা রান্না করতে ভালো লাগে তার একটা শেফ বানিয়ে দেন, তারা রান্না করতে ভালো লাগে না। আমি যেমন ভিডিও এডিটিং করতে পছন্দ করতাম, আমি যখন এজেন্সি শুরু করছি আমার আর ভালোই লাগে না। আমার লাইফের গোল হচ্ছে আমি কোনো ভিডিও এডিটিং করবো না, অসহ্য লাগে। তো আমার ওই ফাইন লাইনটা কি, যেখানে আমি বুঝতে পারবো যে দিস ইজ গুড এনাফ, যেটা আমি আগামী 10 বছর করতে পারবো।